কোরবানির ঈদের দিন হুজুর যখন গরু জবাই করতে আসে, অধিকাংশ এলাকায় এই ভুলটা করে থাকে। যারা আলোচনাটি দেখছেন ভালো করে খেয়াল করেন। কোরবানির ঈদের দিন হুজুর গরু জবাই করতে আসলে হুজুরের হাতের মধ্যে একটা কাগজ নামের একটা লিস্ট ধরাইয়া দেয়। এখানে লেখা থাকে প্রথম শরীক, নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা। দ্বিতীয় শরীক, নাম, পিতার নাম, মায়ের নাম, গ্রাম, থানা, জেলা, এমন লেখা থাকে। খবরদার এমনটা কেউ করবেন না। কোরবানির পশুকে শোয়াইয়া আপনি হুজুরের হাতে কাগজ দিলেন, ওইদিকে সবাই পশুটাকে জাতা দিয়ে ধরে রাখছে, চাপ দিয়ে ধরে রাখছে। যে পশুকে কষ্ট দিচ্ছেন, আল্লাহ পাক এটা বরদাস্ত করবে না। খবরদার আপনি এমনটা কখনো করবেন না। আপনি হুজুরকে নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কোরবানি দিচ্ছেন, আল্লাহ কি জানে না? কার নামে কোরবান দিচ্ছে এটা কি আল্লাহ জানে না? আল্লাহ যদি না জানতো তখন আপনি হুজুরের হাতে একটা লিস্ট ধরাই দিতে পারতেন। আল্লাহ তো জানে মনের অবস্থা, আল্লাহ তো জানে এটা কার নামে কোরবানি হচ্ছে। তাহলে এখানে দ্বিতীয়বার আবার পশুকে শোয়াইয়া কষ্ট দিয়ে নাম পড়ার মানেটা কি? খবরদার এমনটা আপনারা কেউ করবেন না। যদি কেউ নাম দিতে ইচ্ছুক হয়, হুজুর যখন আসবে গরু শোয়ানোর আগে হুজুরকে শুধু নামগুলো লিখে দিবেন। হুজুর যেন আপনাদের নামটা পরে যেন ছুরিটা চালাইতে পারে। নাম না দিলেও কোনো সমস্যা নেই, দিলে দিতে পারেন, এত বিস্তারিত লেখার দরকার নাই। ওই একজনে বলছে যে হুজুর নাম, গ্রাম, ঠিকানা সব দিলাম, কারণ আব্দুল করিম আমার নাম, এই নামে তো আরো বহু লোক আছে। আমার কোরবানি আবার কার নামের সাথে মিলে যায়, এই কারণে আমার নাম, পিতার নাম, মায়ের নাম, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, বাংলাদেশ সব লিখে দিচ্ছে, যেন পেঁচ যেতে না লাগে। বোঝেন বাঙালি কি অবস্থা আমাদের। আল্লাহ কি দেখে না চোখে? আল্লাহ কি বোঝে না? আপনার নাম ঠিকানা দেওয়া লাগবে। খবরদার এমনটা করবেন না। হুজুরকে নাম টোটালি না বললেও আপনার কোরবানি হয়ে যাবে। হুজুর তো আল্লাহর নামে জবাই করবে। আবার অনেক সময় এসে এই ভুলটা আমাদের কাছে অনেকেই বলে, অনেকেই করে, যে হুজুর আমাদের এই 5 জনের, এই 3 জনের অথবা এই 7 জনের নামে কোরবান করে দেন। মনে রাখবেন, কোরবানি কোনো মানুষের নামে হয় না, কোরবানি হয় আল্লাহর নামে। তাহলে কিভাবে বলবেন? বলবেন যে হুজুর 1, 2, 3, 4, 5 আমাদের এই 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করে দেন। এটা মাথায় রাখবেন তো? কি বলবেন? হুজুর এই লিস্টে যে নামগুলো আছে এই 4 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবান দেন, মানুষের নামে কোরবান হয় না। এটা মাথায় রাখবেন। খবরদার এই ভুল করলে কিন্তু কোরবানি হবে না, মানুষের নামে কোরবানি হয় না। বলবেন হুজুর আমাদের 2 ভাই আব্দুর রহিম, আব্দুল করিম, 2 ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করে দেন। আর আমরা কি বলি? হুজুর আমগো 5 নাম, 5 জনের পক্ষ থেকে কোরবানি করে দেন। আমরা বলি 5 জনের নামে কোরবানি করে দেন। এমনটা বলা যাবে না। আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে হবে কোরবানি, দুনিয়ার কোনো মানুষের নামে কোরবানি হবে না। মাসালা ক্লিয়ার? বুঝে আসছে এটা? এই ভুলটা আমরা করি। তাহলে নাম নিয়ে ভেজাল করি, আমাদের নামে কোরবানি দিতে বলি। এটা আমাদের নামে হবে না, আল্লাহর নামে হবে। আরেকটা হচ্ছে কোরবানির পশুকে শোয়াইয়া নাম দিয়ে কষ্ট দিবেন পশুকে, এটা আল্লাহ বরদাস্ত করবে না। আপনি একটা অবলা নারীকে, অবলা একটা পশুকে আপনি কিভাবে কষ্ট দিবেন? এটা আল্লাহ কখনোই ক্ষমা করবে না। এজন্য এমনটা আপনারা করবেন না। আরেকটা বিষয় খেয়াল করি, মৃত মানুষের নামে কোরবানি দেওয়া যাবে কিনা। অনেক সময় আমরা মৃত মানুষের নামে কোরবানি দিয়ে থাকি। এর জবাব হচ্ছে মৃত মানুষের নামে কোরবানি দেওয়া যাবে। মৃত মানুষের নামে যদি কেউ কোরবানি দিতে চায় সে কোরবানি দিতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কোরবান দিতেন। এজন্য কেউ যদি চায়, তার বাবা মৃত, মারা গেছে, তার মা মারা গেছে, বাবার নামে কোরবানি দিতে সে পারবে। মায়ের নামে কোরবানি দিতে চাইলে সে পারবে। কেউ যদি নবীজির নামে কোরবানি দিতে চায় তাও পারবে। কেউ যদি নবীজির নামে কোরবান দিতে চায় তাহলে নবীজির পক্ষ থেকেও কোরবানি দিতে পারবে। মৃত ব্যক্তির জন্য কোরবান দেওয়া যাবে, এই মাসালাটা মনে রাখবেন।
অনেক সময় আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনারা তাদের নামে কোরবান দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। এখানে আরেকটি প্রশ্ন এসেছে, গর্ভবতী পশু দিয়ে কোরবান করা যাবে কিনা। কোরবানির সময় অনেক সময় আমরা গরু জবে করার পরে পেটে বাচ্চা পাই। অনেকে জেনে জবে করে, অনেকে না জেনে করে। যদি আপনি বোঝেন এই পশুর পেটে বাচ্চা আছে এবং অল্প সময়ের মধ্যেই গর্ভপাত হতে পারে, তাহলে এমন পশু দিয়ে কোরবানি দেওয়া মাকরুহ, যাবে না। যদি এমনটা হয় আপনি জানেন না, কোরবানি করে দিলেন, কোরবানি করে দেওয়ার পরে পেটে বাচ্চা, এরপরে আবার দুই সুরত, বাচ্চা হয় জীবিত নয় মৃত। যদি মৃত হয় তাহলে তো মৃত ফেলেই দিবেন। যদি কোরবানির পশুর পেটের বাচ্চা জীবিত থাকে তাহলে ওই পেটের বাচ্চাকেও জবেহ করে এটার থেকে মাংস অ্যাড করতে হবে আপনার কোরবানির মাংসের সাথে। কেউ যদি গর্ভবতী পশু দিয়ে কোরবানি দেয়, কোরবানি দেওয়ার পরে জবের পরে যদি পেটে বাচ্চা পাওয়া যায়, বাচ্চাকেও জবে করে গোশত নিতে হবে, তাহলে কোরবানি সহি হবে। এখন কথা, কোরবানির পশু জবে করার পরে পেটে বাচ্চা পাইলেন, কিন্তু বাচ্চাটা আপনি জবে করলেন না, রাইখে দিলেন। যদি কেউ রাইখে দেয় তাহলে কি সুরত? যদি কেউ রেখে দেয় তাহলে এই বাচ্চাটা বিক্রয় করে এই টাকাটা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। যদি এটা পরবর্তীতে বড় হওয়ার পরে জবেহ করে, এই গোশত নিজে খাওয়া যাবে না, পুরোটা গোশত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। গর্ভবতী পশুর ক্ষেত্রে এই কথাটা বললাম, এটা অবশ্যই মাথায় রাখবেন। কেউ যদি গর্ভবতী পশু দিয়ে কোরবানি দেয়, কোরবানি দিতে পারবে। জীবিত থাকলে পশুর বাচ্চাটার মাংস অ্যাড করতে হবে, মৃত থাকলে ফেলে দিবে। আর যদি এটাকে রেখে দিতে চায় রেখে দিতে পারবে, বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবে, বিক্রি করে পুরোটা টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর রেখে দিয়ে নিজে জবেহ করলে গোশত খাইতে পারবে না, পুরোটাই আল্লাহর রাস্তায় পরবর্তীতে সদকা করে দিতে হবে। এই মাসালাটাও মনে রাখবেন। কোরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন, আপনার আমার কোরবানি যেন গুনাহমুক্ত হয়, গুনাহযুক্ত যেন কোরবানি না হয়। বলতে পারেন হুজুর গুনাহমুক্ত কোরবানি কি? যেমন কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব। আপনি কোরবানি দিলেন, কোরবানির মাংস কাটতে গিয়া জোহরের নামাজ আপনি ছাইরা দিলেন। জোহরের নামাজ হচ্ছে ফরজ, কোরবানি দেওয়া ওয়াজিব। 1000 কোরবানির ওয়াজিবরে মিলালে কি একটা জোহরের সমান হবে? হবে না। আপনি কোরবানি দিতে গিয়ে জোহরের নামাজ ছেড়ে দিলেন, এমনটা যেন না হয়। আপনার আমার কোরবানি যেন হয় গুনাহমুক্ত কোরবানি, ফরজ যেন তরক না হয়। অনেক সময় ঈদের দিন নামাজ পড়ে এসে যখন আমরা গোশত কাটি, প্যান্ট পরে পায়জামা পরে বসতে কষ্ট হয়, অনেকে লুঙ্গি পরে বসে। আপনি যখন মাংস কাটতেছেন, গোশত কাটতেছেন, অনেক সময় হাঁটুর উপরে লুঙ্গি উঠে যায়। খবরদার, হাঁটুর উপরে লুঙ্গি ওঠা মানে ফরজ তরক হয়ে যাওয়া। আর কোরবানি হচ্ছে ওয়াজিব, আপনার ওয়াজিবের জন্য যেন ফরজ ছুটে না যায়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। খবরদার, কোরবানি হচ্ছে ওয়াজিব। কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, কিন্তু এই ওয়াজিব ঈদের ফুর্তি করতে গিয়া গান বাদ্য নাচানাচি আতশবাজি এগুলো হচ্ছে কবিরা গুনাহ। আপনি ওয়াজিবের সাথে ফুর্তি করতে গিয়া কবিরা গুনাহ করে ফেললেন, এমনটাও করা যাবে না। ঈদের দিন গান বাজনা নাচানাচি, অনেকে দেখবেন অনেক সময় ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে, বড় বড় ডেক সেট সাউন্ড বক্স বাজাইয়া গান বাজাইয়া মানুষের শব্দ দূষণ করে আর রাস্তায় বেহায়াপনা করে। খবরদার, এগুলা করা যাবে না। ঈদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। ঈদ অর্থ খুশি, ঠিক আছে, কিন্তু ঈদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। খবরদার, এগুলো মাথায় রাখবেন। কোনো প্রকারের অশ্লীল কাজ ঈদের দিন করা যাবে না, কোনো প্রকারের গুনাহের কাজ ঈদের দিন করা যাবে না। অর্থাৎ আপনার আমার ঈদ যেন হয় গুনাহমুক্ত ঈদ, আপনার আমার কোরবানি যেন হয় গুনাহমুক্ত কোরবানি, এই বিষয়টা মাথায় রাখবেন।